জাহিলিয়াতের সময়ে, আইয়ামে জাহিলিয়াতের সময়ে যদি কোনোদিন মক্কায় যান, ইব্রাহিম খলিল রোড দিয়ে যদি আপনি আগান, বাম পাশে জাবালে ওমর, সেই পাহাড় এখন আর নাই, ওটা কেটে সৌদি সরকার হোটেল বানাইছে। তারপরে জাবালে আবু বকর, ঠিক ডান পাশেই আপনি একটা পরিত্যক্ত জায়গা পাবেন। এইখানে আরবের মানুষরা জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর দিত। এক সাহাবী এসে বললেন, হুজুর, আমি আমার 8টা কন্যা সন্তানকে নিজের হাতে কবর দিছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, 8টা সন্তান তুমি কবর দিছো, তোমার কি মায়া লাগে নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি 7টা সন্তান কবর দিছি, কোনো মায়া দয়া লাগে নাই, বিন্দু মাত্র অন্তরের মধ্যে কোনো মায়া লাগে নাই। আর একটা কুকুর মানুষ মারলে কুকুরের প্রতি মানুষের মায়া লাগে। ভাইজান রে, নিজের কলিজার টুকরা সন্তান তারা মেরে ফেলছে, বিন্দু মাত্র অন্তরে মায়া লাগে নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী বলো কি? বলে, হুজুর, 8 নম্বর সন্তান যেই সময় কবর দেই, ওই সময় আমার একটু মায়া লাগছিল। দাহিয়াতুল কলবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ হবে নি। বলে, তুমি কি অপরাধ করছো বলো? বলে, হুজুর, আমার একটা সন্তান আমি নিজের জীবন্ত কবর দিছি। আমি বিয়ে করলাম, সন্তান সম্ভব হয়, স্ত্রীকে বললাম, বিবিরে ব্যবসার জন্য আমি বিদেশে চলে যাচ্ছি, বিবিরে আসতে আসতে বহুদিন সময় লাগবে, কয়েক বছরও হয়ে যেতে পারে। আমি তোমার গর্ভে যে সন্তান রেখে যাচ্ছি, এই সন্তান যদি ছেলে হয় তাহলে তুমি রেখে দিবা, আর যদি মেয়ে সন্তান হয়, বিবিরে আমার এই মেয়ে সন্তানটাকে জীবন্ত কবর দিবা। আমি এসে যেন কোনো মেয়ে সন্তান আমি না দেখি। আমি আমার স্ত্রীকে বলে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন পরে ব্যবসা থেকে ফিরে আসলাম, আস্তে আস্তে অনেকগুলি বছর পার হয়ে গেল। বাড়ির ভিতরে আসলাম, দেখি আমার স্ত্রীর সাথে দৌড়াইয়া একটা ফুটফুটে সুন্দর মেয়ে দৌড়ায় দৌড়ায় আসে। স্ত্রী আমাকে বললে, আমি বললাম, বিবিরে, তোমার আমার সন্তানের খবর কি? বলতেছে, স্বামী, আমার সন্তানটা কন্যা সন্তান হয়েছে, এই যে দেখেন আপনার সামনে চলে আসছে দৌড়াইয়া, বড় ফুটফুটে চটপটে, কিছু বাচ্চারা দেখবেন চটপটে এবং খুব ফুটফুটে, খুবই সুন্দর, এবং তাদের আচরণ সুন্দর, তারা খুব মিশুক হয়, এবং বাবাকে ছাড়া অনেক সন্তানরা দেখেন টিকতে পারে না, শুধু বাবা বাবা করে। হুজুর, আমার মেয়েটা আমার প্রতি আসক্ত হলো, মোহাব্বত নিয়ে আসলো। আমি ঘুমাইতে গেলে আমার সাথে ঘুমাবে, খাইতে গেলে আমার সাথে খাবে, চলতে গেলে আমার সাথে চলবে, আমি যেখানে যাই মেয়েটা আমার সাথে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা আমাকে অত্যধিক পরিমাণে ভালোবেসে ফেললো। কিন্তু আমি আমার স্ত্রীকে বললাম, বিবিরে, ছেলে হলে রাখতে বলেছিলাম, মেয়ে হইলে হত্যা করতে বলেছিলাম। বিবি কেঁদে দিয়ে বলল, স্বামী রে, আমি মা সন্তানকে কখনো হত্যা করতে পারে না। স্বামী রে, আমার আর কোনো সন্তান নাই, এই একটা সন্তান আমার হয়েছে। স্বামী আমি আমার এই সন্তানটাকে কবর দিতে পারি নাই, তোমার কাছে আমি সন্তানটাকে ভিক্ষা চাইতেছি, আমার একটা সন্তান তুমি ভিক্ষা দাও, তুমি আমার এই সন্তানটাকে জানে মেরে ফেলবে না। দাহিয়াতুল কালবি বলেন, হুজুর, কিন্তু আমি মনে মনে নিয়ত করে রাখলাম, আমি আমার এই বাচ্চাটাকে কখনোই বাঁচতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা তো আমাকে ভালোবেসে ফেলছে, কিন্তু আমি আমার এই সন্তানটাকে ভালোবাসতে পারি নাই। হুজুর, আরো অনেক দিন পার হলো, কয়েকটা বছর পার হলে মেয়েটা আরো বড় হয়ে গেল। একদিন তার মাকে বললাম, আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আমার স্ত্রী আমাকে বিশ্বাস করে ফেলছে যে এতটা বছর পার হলো, তাহলে বুঝি অন্তরে মায়া লেগে গেছে। আমার স্ত্রী আমাকে বিশ্বাস করে আমার কোলে সন্তান দিয়ে দিল। নবীজি, আমি কাঁধে করে নিয়ে চলে গেলাম তাকে মরুভূমির ভিতরে, একেবারে নির্জন মরুভূমির ভিতরে নিয়ে আমি মাটি খনন করতেছিলাম। আমার কলিজার টুকরা মেয়েটা আমার সাথে মাটি খনন করতেছিল। ইয়া রাসূলুল্লাহি, আমার শরীরে মাটিগুলি ছুটে ছুটে সে লাগতেছিল, মেয়েটা ছোট্ট হাত দিয়ে মাটিগুলি ফেলে ফেলে দিচ্ছিল আর বলতেছিল, আব্বু, তুমি কেন মাটি খনন করতেছ? আমি সেই দিন বললাম, বেটি রে, কিছু সময় পরে বুঝবা আমি কেন মাটি খনন করি। ইয়া রাসূলুল্লাহ, সে এখনো জানে না
কিছু সময় পরে তার মৃত্যু চলে আসবে। আমি বাবা নিজ হাতে তার আজকে জীবন্ত কবর দিব। নবীজি সন্তানটা আমার সাথেই মাটি খনন করতেছিল, আমার দাড়ির ভিতরে চুলের মধ্যে মাটি এসে লাগতেছিল। মেয়েটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল আর বলতেছিল, আব্বু এত কষ্ট করে কেন মাটি খনন করো? আমি বললাম, মেয়েরে কিছু সময় পরে বুঝবা আমি কি করতে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। তখন আমার মেয়েটা জানে না আমি তাকে কিছু সময় পরে জীবন্ত হত্যা করে ফেলবো। হুজুর মাটি খনন হয়ে শেষ হয়ে গেল, একবারে মাথা পর্যন্ত মাটি খনন করে ফেললাম, গর্ত করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা মেয়েটাকে সেই দিন নিজ হাতে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম। নবীজি মেয়েটাকে যখন কবরের মধ্যে ফেলে দিলাম, মেয়েটা ডাক দেয়া বলতেছিল, আব্বু আমার জানে মেরে ফেলে দিও না গো বাবা, জীবন আমারে ভিক্ষা দাও, আব্বু আমার মারবা না। বারবার বাঁচার জন্য আকুতি মিনতি করতেছিল, কান্নাকাটি করতেছিল। আমি কবরের উপর থেকে কবরের ভিতরে মাটি ফেলতেছিলাম, মেয়েটা বারবার বলে চিৎকার করতেছিল। আল্লাহর নবীজির চক্ষু মোবারক দিয়ে পানিগুলি জোরে জোরে পড়তেছিল। হযরত দাহিয়াতুল কালবির চোখ বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ আমার মতো নির্দয় মানুষ পৃথিবীতে আর কেউ নাই, আমার মতো নিষ্ঠুর আর দুনিয়াতে কেউ নাই, আমার মতো কঠিন হৃদয়ের মানুষ আর দুনিয়াতে কেউ নাই গো নবীজি। হুজুর নবীজি আমার মতো কঠিন হৃদয়ের আর কেউ নাই ইয়া রাসূলুল্লাহ। আমি আমার সন্তানটাকে কবর দিতে লাগলাম, মাটি দিতে 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 নবীজি মাটি দিতে দিতে মাটি দিতে দিতে একবারে গলা পর্যন্ত মাটি চলে আসলো। মেয়েটা তখনও কাঁদতেছিল, আব্বু আমার জীবন তো মেরে ফেলে দিও না, পৃথিবীর অন্য কোথাও তুমি আমার পাঠিয়ে দাও বাবা। বাবার পরিচয় কোনোদিন হয়তো দিব না, তুমি আমার সন্তানের পরিচয় দিও না, আমাকে মেরে ফেলে দিও না। নবীজি মায়া হয় নাই। আমি কি ভুল করলাম সেই দিন আমার কলিজার টুকরা মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে দিল, মাটির মধ্যে চাপা দিয়ে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ বিন্দু মাত্র মায়া লাগে নাই, বিন্দু মাত্র দয়া আমার কালবের মধ্যে লাগে নাই। নবীজি আল্লাহ আমারে মাফ করবেনি, আল্লাহ আমারে ক্ষমা করবেনি, আল্লাহ আমারে মাফ করবেনি, প্রভু আমাকে মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীজি ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিলেন, দাহিয়া করছো কি? এইভাবে কি কেউ কোনোদিন নিজের সন্তানকে জীবন্ত কবর দেয়? দাহিয়া করছো কি? দাহিয়া এইভাবে কি নিজের সন্তানকে কেউ কোনোদিন হত্যা করেনি? বলি ইয়া রাসূলুল্লাহ আমি তো অপরাধ করছি, প্রভু কি আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, দাহিয়া রে কালেমা পড়ার সাথে সাথে আমার রব আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিছে। একবার চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, না জানি কুই রাশি আমরা কি গুনাহ, না জানি কুই রাশি আমরা কি গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, মাফ করে দাও
মাবুদ মৌলা এলাহি। এ মুসলমান, আল্লাহ কত দয়াশীল, আল্লাহ কত মেহেরবান, আর রহমান আর রহিম। আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেয়, আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দেয়। হযরতে রাসূল হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে দাউদের এত সুন্দর সুর আল্লাহ দিয়েছিলেন, এত চমৎকার কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন। সুন্দর সুরে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবুর শরীফ তেলাওয়াত করতেন। এত সুন্দর সুর ছিল। জবুর শরীফ যখন তিনি তেলাওয়াত করতেন, একটা দুইটা সুর দিতেন না, ৭০টা সুর তিনি জবুর শরীফের মধ্যে দিতেন। ইমাম ইবনে কাসির লিখছেন ৭০ সুরের মহানতে পড়িয়া পাখিরা পর্যন্ত স্টক করে মারা যাইত, ছটফট করে পশুরা মারা যাইত। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন, এত লহরী কণ্ঠ আল্লাহ দাউদকে দান করেছিলেন। ওই সুরে পাখিরা পর্যন্ত মারা যাইত, পশুরা মারা যাইত সুরে। ওই সুর শুনিয়া নদীর মাছগুলি নদীর কিনারায় এসে, নদীর মাছগুলি নদীর কিনারায় এসে এসে নদীর কিনারায় এসে এসে হযরতে দাউদের জবুর শরীফ তেলাওয়াত শুনতো। হাজার হাজার মাছ নদীর কিনারায় এসে জবুর শরীফ তেলাওয়াত করত। আর ওই দেশের কিছু নিকৃষ্ট জেলেরা ওই মাছ আসার পরে জাল দিয়ে ঘের দিয়ে তারা মাছগুলি ধরে মেরে বাজারে বিক্রি করত। আল্লাহ এই দৃশ্যখানা দেখে বললেন, দাউদ রে, তুমি তোমার উম্মতরে বলে দাও শনিবারের দিন যেন তারা মাছ না ধরে, শনিবারের দিন যেন তারা মাছ না ধরে। শনিবার হলো ইহুদিদের জন্য, সেই দিন ইবাদতের দিন ছিল। দাউদ আলাইহিস সালাম শনিবারের দিন সাগরের পাড়ে বসে বসে তিনি জবুর শরীফ তেলাওয়াত করতেন। হাজার হাজার মাছ এসে নদীর কিনারায় সাগরের পাড়ে হযরত দাউদ আলাইহিস সালামের জবুর তেলাওয়াত শুনত। এত সুন্দর সুর আল্লাহ দাউদকে দিয়েছিলেন। বাজান আমার, খুব ভালো করে শুনে যান। আল্লাহ বললেন শনিবারের দিন যেন তারা মাছ না ধরে। হযরত দাউদ নবী বলেন, আমার উম্মতেরা, শনিবারের দিন তোমরা মাছ ধরবা না। কিন্তু জেলে যারা, তারা হিকমত করলো, বলে হিকমতটা কি? শনিবারের দিন আমরা মাছ ধরবো না, ঠিক আছে, কিন্তু তারা চারপাশে দাউদ আলাইহিস সালাম যেখানে বসে জবুর পড়তেন ওই নদীর কিনারায় এসে বিরাট বড় বাঁধ দিয়ে একটা জায়গা ফাঁকা রাখলেন। সমস্ত মাছ ওই ফাঁকা জায়গা দিয়ে দাউদের জবুর তেলাওয়াতে আসতো। আর ইহুদিরা কি করলো জানেননি? ওরা ওই জবুর তেলাওয়াত শেষ হয়ে যাওয়ার পরে যে ফাঁকা জায়গা ছিল ওই বানের ফাঁকা জায়গা তারা বন্ধ করে দিত। রবিবারের দিন তারা মাছ মারত। এই চালাকি করার পরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করলেন, তোমরা এইভাবে করো না, আল্লাহ পাকের লানত আসবে। ওরা শুনল না, কিন্তু আল্লাহর কথা অমান্য করার কারণে ওরা এইভাবে মাছ ধরতে লাগলো। একদিন খোদার লানত ওদের উপরে চেপে আসলো। একদিন ওই জেলেদের উপরে খোদার লানত এসে গেল। মাছ টাছ মেরে বিক্রি করে ওরা বাড়ি চলে গেছে। সন্ধ্যার সময় স্ত্রী পুত্র পরিজন নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ওরা জানে না আগামী মুহূর্তে ওদের জন্য কি আসতেছে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামী সময় মানুষের ভাগ্যে কি আছে, মানুষ জানে না। আপনার ভাগ্যে আগামী মুহূর্তে কি আছে আপনি জানেন না। ওরা ইহুদিরা জানছিল না যে আমাদের ভাগ্যে কি আসবে। ওরা খোদার হুকুম অমান্য করে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ওই মাছ খেয়ে ওরা ঘুমিয়ে পড়ছে। সকালবেলা ঘুম থেকে সবাই একসাথে উঠলো।
উঠার পরে দেখে সব জেলের পরিবার পরিজন, স্ত্রী সন্তানরা সবাই একসাথে বানর হয়ে গেছে। বানর একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। বলেন সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন সেই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ দাউদ আলাইহিস সালামের উম্মতকে বানর বানাই দিলেন, সেই আল্লাহ আছে না নাই? তারপরেও এই জাতি এত অন্যায় করার পরও আল্লাহ বানর বানায় না, আল্লাহ কুকুর বানায় না, আল্লাহ পাথর নিক্ষেপ করে না, আল্লাহ ভূমিকম্প দেয় না, আল্লাহ একবারে কি বলে মহাপ্লাবন দেয় না, আল্লাহ আগুন নিক্ষেপ করে না, আমার আল্লাহ মহামারী দিয়ে একবারে ধ্বংস করে দেয় না। বলে কেন দেয় না? যদি কোনোদিন মদিনাতে যান, মদিনায় গেলে খন্দকে যাবেন, খন্দকের যে পাহাড়ে নবীজি বসে যুদ্ধের পরিচালনা করেছিলেন, ওই খন্দকের পাহাড়ের পিছনে আরেকটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবাল আবু সিলা। যদি কোনোদিন যান জাবাল আবু সিলা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পিছনের সাইডে জাবাল আবু সিলার ভিতরে ছোট্ট একটা গুহা আছে। এই গুহার ভিতরে নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত সেজদার মধ্যে পড়ে পড়ে নবী কেঁদেছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি গতি হবে গো আল্লাহ, আমার উম্মতের উপায় কি আল্লাহ, আমার উম্মতের উপায় কি? এইভাবে জাবের আল্লাহ নবীজি 3 দিন পর্যন্ত কাঁদতেছিলেন। নবী আল্লাহ ডাক দিয়ে বলেন, মেহবুব কি চান? আল্লাহ নবী ডাক দেখে, আল্লাহ তুমি মূসা কালিমুল্লাহর উম্মতকে ধ্বংস করে দিয়েছো, দাউদের উম্মতকে বানর বানাইছো, কওমে লূতের উম্মতকে তুমি একবারে মাটির সাথে দশাইয়া আজকে জর্দানে বাহারে মায়েত মরা সাগর বানাই দিয়েছো। আল্লাহ তুমি সালেহ আলাইহিস সালামের উম্মতকে তুমি ধ্বংস করে দিয়েছো, আদ জাতিকে তুমি ধ্বংস করে দিয়েছো, রব্বুল আলামিন কারুনরে তুমি ধ্বংস করে দিয়েছো, নূহ আলাইহিস সালামের উম্মতকে তুমি ধ্বংস করে দিয়েছো। আল্লাহ বহু নবীর উম্মতকে তুমি একসাথে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মত তো গুনাহ করে ফেলে, আল্লাহ তুমি আমার উম্মতকে ধ্বংস করবে না, আমার কাছে ওয়াদা করো। আল্লাহ ডাক দেখে, মেহবুব আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতকে একযোগে ধ্বংস করব না। এই জন্য এই উম্মত এত গুনাহ করার পরও আল্লাহ ধ্বংস করে না। কিন্তু আল্লাহ রসুল বলে গেলেন, উম্মতরে 14টা কারণে তোমাদের উপরে ক্ষুধার গজব আসবে। তার ভিতরে প্রথম নাম্বার কারণ হলো, যখন রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রাষ্ট্রের সম্পদ যারা নিজেদের সম্পদ মনে করে ভাগ বাটোয়ারা করে চুরি করে খাবে, আল্লাহর নবী বললেন তখন তোমরা আল্লাহর আকাশ থেকে পাথর আসতে পারে, ভূমিকম্প হতে পারে, অথবা টর্নেডো মহামারী আসতে পারে, অথবা আমার আল্লাহ রাব্বুল আলামিন মহা সাইক্লোন তোমাদেরকে ধেয়ে দিতে পারে। তসবির দ্বারা ছিঁড়ে গেলে একের পর এক যেইভাবে দানাগুলি টপ 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 করে ছিঁড়ে পড়ে যায়, তোমাদের উপর আল্লাহ গজব ওইভাবে ফেলাইতে পারে। তার ভিতরে একটা গজবের নাম ডায়াবেটিস, আর একটা গজবের নাম হার্ট, আর একটা গজবের নাম আপনার ক্যান্সার। এইভাবে দেখবেন মানব শরীরের ভিতরে হাজার হাজার রোগ দানা বেঁধে আছে। বাংলাদেশের 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত, বাংলাদেশের কোটি কোটি মানুষ ডায়াবেটিস সাথে আক্রান্ত। বাংলাদেশে যদি খুঁজে দেখেন তাহলে দেখবেন বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে প্রায় 10 কোটি মানুষ ডায়াবেটিস সাথে সম্পৃক্ত, 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত, প্রেশারের সাথে আক্রান্ত, হার্ট স্ট্রোকে আক্রান্ত। বাংলাদেশে 100 মানুষ যদি মারা যায় তাহলে 50% মানুষ হার্ট স্ট্রোক করে মারা যায়, ব্রেন স্ট্রোক করে মারা যায়, ক্যান্সারে মারা যায়, ডায়াবেটিসে মারা যায়, হাই প্রেশারে মারা যায়, বিভিন্ন রোগে এইভাবে মারা যাচ্ছে। বলে হুজুর এইগুলি কি? এইগুলি ক্ষুধার গজব, এইগুলি গজব, এইগুলি গজব, আল্লাহর পক্ষ থেকে গজব। বলে কেন গজব? এরা এই জাতির মানুষেরা রাষ্ট্রের সম্পদ চুরি করে খায়। বলে হুজুর এটা আবার কেমনে বললেন? রাষ্ট্রের সম্পদে কিছু গরিব মানুষের হক থাকে, কিছু এতিমের হক থাকে, কিছু মিসকিনের হক থাকে, কিছু দরিদ্র মানুষের হক থাকে। আমাদের দেশে দেখবেন বহু গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা হতে পারে না। কি কথা কন না কেন? আসে না নাই? টাকার অভাবে ওষুধ কিনতে পারে না।
কিছু এতিম আছে দেখবেন ঘুরে ঘুরে বেড়ায়, পথ শিশু হয়ে গেছে, রাস্তায় তারা ঘুরে বেড়ায়, হোটেলে মোটেলে কাজ করে, বিভিন্ন ওই যে আপনার কি বলে, আপনি দেখবেন ট্রেন জংশন, বাস জংশন, এরপরে আপনার কি বলে লঞ্চ জংশন, বিভিন্ন জংশনগুলিতে ওরা থাকে, কাজ করে, বিভিন্ন জায়গায় ওরা ঘুরে ঘেরা বেড়ায়, জায়গা নাই। কমলাপুর রেল স্টেশনে যা দেখবেন ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়ায়, ভিক্ষা চায়, অনেকে লাথি মারে, অনেকে ধমক দেয়। এর ভিতরে অনেক পথ শিশু আছে, মা নাই, কারো বাবা নাই, অথবা কারো মা মারা গেছে, সৎ মা তাকে ঘর থেকে বের করে দিয়েছে। কি কথা কর না কেন, আছে না নাই? সৎ মা তারে ঘর থেকে বের করে দিয়েছে, অথবা বাবা জন্ম দিয়ে মায়ের হাতে রেখে পালিয়ে চলে গেছে, মা এখন অসুস্থ, ভিক্ষা করে মারে নিয়ে খাওয়ায়। কয়েকদিন আগে বরিশালের একটা ছেলেকে একজন লোক থাপ্পড় মারলো, ছেলেটা চিৎকার মেরে মেরে কাঁদতেছিল, আমার মা আমার কাছে একটা মুরগি খেতে চেয়েছে, বাবা মারা গেছে, মা বেঁচে আছে, মা অসুস্থ, মা মুরগি খেতে চাইছে, এই জন্য আমি ভিক্ষা করে করে মারে খাওয়াই। এই বাচ্চাদের হক রাষ্ট্রের কাছে আছে, বিধবাদের হক রাষ্ট্রের কাছে আছে। রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা যখন এই গরিবের হকগুলি মেরে মেরে খায়, তখন আল্লাহর আকাশ থেকে গজব আসতে থাকে, একটার পর একটা আসতে থাকে, একটার পর একটা আসতে থাকে, একটার পর একটা আসতে থাকে। আল্লাহর নবী বলেন, উম্মতে খোদার গজব আল্লাহর আকাশ থেকে আসবে, ও দাউল আমানা, এই উম্মত যখন আমানত নষ্ট করে ফেলবে। বলে হুজুর আমানত কি? আপনি কাগজ কলম ছাড়া একজনের 2 লাখ টাকা হাওলাত দিয়ে দেখেন, টাকা পাইতে আপনার জান শেষ হয়ে যাবে। দোকান একবার বাকি দিয়ে দেখেন, বাকি ফেরত নিতে হালখাতা খাওয়াইতে হবে। কি কথা কন না কেন, ঠিক কিনা? এটার নাম বাংলাদেশ। এইভাবে যত চলবে তত গজব আসতে থাকবে। পৃথিবীতে 100 জন মানুষ মারা গেলে 5 জন মানুষ হার্ট স্ট্রোকে মারা যায়। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে মানুষ হঠাৎ হঠাৎ করে মারা যাবে, এটাকে বলা হয় হঠাৎ মৃত্যু। হঠাৎ করে মানুষ মারা যাবে, হঠাৎ করে মানুষ মারা যাবে, এটাকে বলে হঠাৎ মৃত্যু। কিয়ামতের একটা আলামত, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। আগের মানুষ হার্ট স্ট্রোকে মারা যাইতো না, ব্রেন স্ট্রোকে মারা যাইতো না, ক্যান্সারে মারা যাইতো না, ডায়াবেটিসে মারা যাইতো না। আগের মানুষ ধীরে 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 মারা যাইতো। দেখবেন 90-80 বছরে মারা যাইতো। মারা যাওয়ার আগে সন্তান নাতিপুতিদেরকে ওসিয়ত করত, দিনা দেখ ঋণ টিন মৌকুফ করে তারপরে মারা যাইতো। এখনকার মানুষ ওসিয়ত করার টাইম পায় না, বউরেও কইতে পারে না, সন্তানদেরকেও জিগাইতে পারে না, তার আগেই সেরাত করে পড়িয়া ফরাত করে মরিয়া পড়িয়া যায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? কষ্ট হইতেছে? আরো বলবো? এখন বললে কিন্তু গার উপরে পড়বে না, গার উপরে পড়বে না। আরেকটু কই দেখি সময় আছে কিনা। কদ্দুর আবার কালেকশন আছে, এটা আরো জ্বালা। কালেকশন হইলে আবার ওয়াজ হয়, বুঝছেন? কিছু করার নাই তো, মাদ্রাসার লাগে তো আমরা ভিক্ষা চাইতে, কিছু করার নেই। ওই মমতাজ বেডি ভারতে ইমাম সাহেবদেরকে বেতন দেয়। হাসতেছেন, কথা সত্য। কলকাতা যায় দেখেন মমতা বেগম নাকি মুখ্যমন্ত্রী, নাকি মমতা ব্যানার্জি, সে প্রত্যেক ইমামদেরকে বেতন দেয়। মুখ্যমন্ত্রী কলকাতার প্রত্যেক ইমামরা বেতন পায়, মুয়াজ্জিনরা বেতন পায়। বাংলাদেশে ইমাম সাহেবের বেতন সরকার দেয় না। সরকারের টাকা কি ক্ষয় পড়ে গেছে? কুত্তা বিলিতি কত টাকা খাই বিলতেছে। এই কথা কর না কেন? ওই ক্রিকেট খেলার পিছনে সরকার শত শত কোটি টাকা নষ্ট করে। এই কি কথা কন, জোরে বলেন। কাজ পর্যন্ত একটা কাপ পাইছে তো ছাতা দিয়ে কি হবে? এই আমার কোন ছাতা দিয়ে কি হবে? হ্যাঁ, এদেশের ইমামরা, লক্ষ লক্ষ ইমামরা এদেশের সমাজ নির্মাণে মানুষে বুঝাইয়া নেশাখোররে ভালো বানাইছে, চোরেরে ভালো বানাইছে, ডাকাতরে ভালো বানাইছে। সমাজ যাতে ভালো চলে সেই জন্য ইমামরা বসে বসে মসজিদে নসিহত করে। রাষ্ট্র ইমামদেরকে চোখে দেখে না, রাষ্ট্র শয়তান বজ্জা থেকে আজরে ফজরে টাকা নষ্ট করতে যায়। কি কথা করলে জোরে বলে? এই কথা বললে কোন যে হুজুর রাজনীতি করে, রাজনীতি তো দরকার, আমরা অসুবিধা কি? কথা খারাপ করছি ভাই? শত শত কোটি টাকা নষ্ট করে ফুটবল ওটা করতেছি কমনি।
ইমামের বেতন কত? 5,000। আমি এক গ্রামে গেছি, বলছি ইমাম সাহেব বেতন কত? হুজুর 2,000 টাকা। তাই ইমাম সাহেব হুজুর তাও 6 মাস বাকি আছে। আমি বললাম সারা গ্রামে আগুন ধরাই দেন। যান, আমি হুকুম দিলাম প্রত্যেক বাড়ি বাড়ি আগুন লাগাই দেন, এটা জালিম। কি কথা কন না? এগুলো সারা গ্রামে আগুন লাগান, ওরা জালিম। ওদের বিড়ির টাকা চলে। একটা বিড়ির দাম কত? হ্যাঁ, 10 টাকা। তো 10টা বিড়ির দাম কত? 100 টাকা। তো একজনে এই প্রত্যেক দিন 100 টাকার বিড়ি খায়, কিন্তু সারা মাসে 500 টাকা ইমাম সাহেবের বেতন দেয় না। কি কথা ঠিক আছে না? ওর একজনের কাছ থেকে 500 টাকা নেন না। তো এইভাবে 10 জনে দিলে তো 2500 টাকা হয়ে যায়, 5,000 টাকা হয়ে যায়। কি কথা ঠিক আছে না ভাই? তো ইমামের বেতন দেওয়া তো কঠিন কোনো কাজ না। তো ইমামের বেতন তো কঠিন কোনো কাজ না, তো দেবে না। বিড়ির পিছনে টাকা খরচ করবে, কিন্তু মসজিদের ইমাম সাহেব বেতন দেয় না। আবার মসজিদের সামনে বসে কাঁদবে, আল্লাহ আমার বেহেশত দিয়ে আল্লাহ। শয়তানে হাসে, কাউরে সিটার রে, তুই বিড়িতে টাকা খরচা করিস, মসজিদে দিস না, আমার বেহেশত চাইতেছিস। মন খারাপ করে কথা সত্য। শয়তানে আমরা দেখলে হাসে, দেখ সত্যি এটা, এতে বেহেশত চায়। এই জন্য ইনসাফ করে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আমি রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করলাম তোমরা ইহসান করো, তোমরা ন্যায় কাজ করো। বিল আদলি, আদল করো, ন্যায় করো, ন্যায় করো, হক করো, ন্যায় করো। ওয়াল ইহসান, তোমরা দয়া করো, দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা, দানের বিনিময়ে দান। আপনি যদি 1 টাকা দান করেন, আল্লাহ 700 গুণ বাড়ায় দিবে। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, রোগ থেকে বাঁচাবে। আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, সেখান থেকে হায়াত বাড়াবে। আপনার বাড়ি আগুনে পুড়ে যাবে, সেখান থেকে আল্লাহ বাঁচাবে। অ্যাক্সিডেন্টে পা ভেঙে যাবে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। দান করলে দানের বিনিময়ে দয়া, দান করলে দানের বিনিময়ে দয়া। আপনি গরিব মানুষের ঘরে খাবার নাই, খাবার দিয়ে আসলেন, আল্লাহ আপনার ঘরে 70 গুণ রিজিক বাড়ায় পাঠাবে। ও বন্ধু, একজনকে আপনি মাফ করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মেহশরের মাঠে আল্লাহ আপনাকে মাফ করবে। আল্লাহ রাসূল বললেন, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। প্রাচীন কালে বনী ইসরাইলের একজন পতিতা নারী কুকুরকে পানি পান করাইয়া জান্নাতে চলে গেল। সহিহ বুখারীতে আসছে, এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। আহা, এই নারীটা বন্ধুরে, সে কুকুরকে পানি পান করে জান্নাতে চলে গেল, জান্নাতে চলে গেল। কুত্তারে পানি পান করে যদি পতিতা নারী জান্নাতে চলে যায়, তাহলে আমরা মাহফিলে খাবার খাওয়াইয়া, আমরা গরিব মিসকিনের ঘরে খাবার দিয়া আমরাও জান্নাতের আশা করতে পারি। কি কথা কন না কেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। দানের বিনিময়ে দান। 1 টাকা দান করলে 700 গুণ পাবেন। সামনে মাহে রমজান আসতেছে, 700 থেকে অগণিত গুণে পাবেন, অগণিত গুণে পাবেন। আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হবে না। জীবন যেমন সত্য, আমার আল্লাহর কথাগুলি তেমন সত্য। আমাদের মৃত্যু যেমন সত্য, আমার রসুলের কথাগুলি তেমন সত্য। মনে রাখেন, একিন রাখবেন, 100% পিওর শিওর বিশ্বাস রাখবেন যে আপনার রবের কথা সত্য এবং আপনার আল্লাহ রসুল, আপনার রসুলের কথা সত্য। পৃথিবী একদিকে, রসুল আর একদিকে, সৃষ্টি আর একদিকে, আপনার নবী আর একদিকে। সৃষ্টি একদিকে, আপনার রসুল একদিকে। পৃথিবীর সবাই মিথ্যা বলছে, কিন্তু আপনার রসুল মিথ্যা বলেন নাই।
পৃথিবীর সবাই ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার নবী ধোঁকা দেন নাই। পৃথিবীর সবাই অন্যায় করতে পারে, আপনার রসুল করেন নাই। পৃথিবীর সবাই ভুল করতে পারে, আপনার রসুলের জীবনে ভুল নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই মাদ্রাসার জন্য কিছু টাকা আপনাদের কাছে চাবো। মাদ্রাসা থাকবে, আপনি কবরে চলে যাবেন। উম্মত হচ্ছে উম্মতে মারহুমা। সাহাবীরা বলেন, হুজুর এটা আবার কি? আমার উম্মত নেকি এবং গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু হাসরের ময়দানে বহুত পরিমাণ নেকি নিয়ে দাঁড়ায় যাবে। জিজ্ঞেস করবো, রাব্বি এত নেকি তো আমি করি নেই। আল্লাহ বলবেন, তুমি মাদ্রাসায় দান করছিলে, মসজিদে দান করছিলে, মাদ্রাসার ছেলেরা কোরআন পড়ছিল, হাদিস পড়ছিল, ওই নেকিগুলি তোমার আমল নামায় যোগ হয়েছে। মসজিদে দান করছিলে, মসজিদে মানুষ নামাজ পড়ছিল, ওই নেকি তোমার আমল নামায় দান যোগ হয়েছিল। তোমার সন্তান রেখে আসছিল, ও মাহফিলে বসে দোয়া করছিল, দান করে আসছিল, ওই নেকিগুলি তোমার আমল নামায় যোগ হয়েছিল। এইভাবে বাড়াইয়া বাড়াইয়া আমি আল্লাহ তোমার বহুত পরিমাণ দিয়ে দিছি, যাও তোমার মাফ করে দিলাম। আল্লাহ রসুল বলেন, এই হচ্ছে আমার উম্মত, 70 গুণ মর্যাদার 1 গুণ উম্মতে মারহুমা। এই 5টা মিনিটের ভিতরে আমি আপনাদের কাছে কিছু চাবো। বলেন হুজুর কে কি দিবেন মাদ্রাসার জন্য? কেউ লাড়াছাড়া দিবেন না, উঠবেন না, বসে থাকেন শক্ত হইয়া। কারো পেশাবে যদি ধরে তোর কেঞ্চি মেরে বসে থাকেন, লাড়াছাড়া দিবেন না, না লাড়াছাড়া দিবেন না। দেন, কে আছেন? 5,000 টাকা দিবেন মাদ্রাসার জন্য, 5,000 টাকা দিবেন। বলেন হুজুর 5,000 দিব, হুজুর 2,000 টাকা দিব, 1,000 টাকা দিব, বলে ফেলে দেরি। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিন আযাবান নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও। মরহুম নেসার আহমদ সাহেবের কবরে মাহফিলের সওয়াব পৌঁছায় দাও। যত মুর্দেগান মাটির নিচে কবরে ঘুমায় গেছে, আল্লাহ সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসার জন্য যারা দান করলেন, গততেও যারা দান করেছেন, আজকেও যারা দান করলেন, আগামীতেও যারা করবেন, এলাহি সবার দানগুলি তোমার শাহী দরবারে কবুল করে নাও। মাদ্রাসার ম্যানেজিং কমিটি, মাদ্রাসার উস্তাজুল আসাতিজাগণ, মাদ্রাসার ছাত্র ছাত্রী, আল্লাহ মাদ্রাসার জন্য এলাকার বাসী যারা মহাব্বত করে, যারা টাকা দেয়, পয়সা দেয়, আল্লাহ রুটি রুজির ভিতরে ফুরন্ত বরকত দাও। জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মুসা নবীরে করছ গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে ডাকিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছনি। ইউনুস নবীরে করছ গো দয়া আল্লাহ, ইউনুস নবীরে করছ গো দয়া আল্লাহ, মাছের পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। রব্বুল আলামিন, এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত মঞ্জুর করো আল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে তুমি বড় বড় আলেম হিসেবে তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। সুন্নিয়তের মার্কাজ হিসেবে এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের হাতিয়া আল্লামা শামসুল উলামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহের খেদমতে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ জমিনের যত অলিরা ঘুমাইছে, আমার পীর মুর্শিদ সহ সকল অলিদের খেদমতে হাদিয়া পৌঁছাও আল্লাহ। বাবার কুল, মায়ের কুল যারা কবর দেশে ঘুমাইলো, সবাইরে মাফ করো আল্লাহ। গাজীপুরের মাটির নিচে যত মানুষ ঘুমায়, আশেপাশের সকল গোরস্থান কবরস্থানকে মাফ করো আল্লাহ। এলাহি, আগামীর জন্য মাদ্রাসায় যারা নাম লেখাইলো, আল্লাহ তাদের বাড়ি ঘর তুমি রহমতের বাগান দিয়ে সাজায় দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমরারে বিদায় তো দিবা, সাকারাতের বিছানা যখন আসবে, মৌতের যন্ত্রণা শুরু হয়ে যাবে, কঠিন ওই মৃত্যুর সময় তোমার মেহবুব নবীজির নূরানি চেহারা মোবারক আমরার চোখে আয়না বানায় দিও আল্লাহ। এলাহি, এই মাদ্রাসাকে যারা ভালোবাসে, তুমি
তাদের বাড়ি ঘরে অবারিত রহমত নাজিল করো আল্লাহ। যুবকরা হাত বাড়াইছে, কবুল করো। বিদেশ থেকে যারা সাহায্য পাঠায়, প্রবাস জীবনে তুমি রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো। যারা বিদেশ যাবে, যাওয়ার ব্যবস্থা করো। যিনি বেমারি, তুমি বেমার শেফা করে দাও আল্লাহ। ঋণ যার ঘরে আছে মালিক, ঋণ মওকুফ করার তৌফিক দিয়ে দাও। আমাদের জন্য হালাল আর উত্তম রিজিকের ফয়সালা করিয়া দাও আল্লাহ। কঠিন ও সাকারাতে মৌতকালে আমরা জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।